পান্নালাল স্কুলের ক্লাস 9-এর ছাত্ররা তোমরা নিশ্চয়ই খুব ভালো রয়েছো। তোমাদের অনলাইন ক্লাস চলছে। আজকে আমি তোমাদের উপপাদ্য একটা পড়াবো। দেখো, পেজ 124 বই খোলো। পেজ 124, উপপাদ্য 20। এর বিষয়বস্তু হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। বইয়ে তোমাদের লেখাটা রয়েছে, আমি তোমাদের ছবি এঁকেছি। আমি এখনো অঙ্কন অংশটা করিনি, তোমাদের সামনে দেখাবো বলে। কি দেওয়া রয়েছে? প্রদত্ত। আমরা যেমন জানি উপপাদ্যের যে 4টি ধাপ পরপর আলোচনা করব, শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকু বোর্ডে লিখব। তারপর তোমরা বইয়ে একদম ঠিক আছে, বইয়ে পরপর করে ছোট্ট একটা জায়গায় একটা কথা মিসিং আছে বইয়ে, ওই দুটো কথা তোমরা লিখে নিও, আমি তোমাদের তখন বলে দেব। দেখো, ত্রিভুজ এবিসি কি আছে? ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি বলেছে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। তাহলে প্রদত্ততে কি লিখব? প্রদত্ত হচ্ছে, ধরি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে ডি যুক্ত করা হলো। এই যুক্ত করাটা প্রদত্তের মধ্যেই পড়বে। তাহলে প্রদত্ত হয়ে গেল। প্রমাণ করতে হবে। প্রামাণ্যতে তাহলে কি কি প্রমাণ করতে হবে? ডি বলছে তৃতীয় বাহুর সমান্তরাল। তৃতীয় বাহু কিরকম? এটা প্রথম, এটা দ্বিতীয় হলে এটা তৃতীয় হয়। তাহলে ডি সমান্তরাল বিসি, এটা একটা প্রমাণ, এটা প্রামাণ্য। আর আরেকটা প্রমাণ হচ্ছে ডি ইকুয়াল টু হাফ বিসি। হয়ে গেল। এবার এসো অঙ্কন। অঙ্কন কি করব? প্রমাণ করার জন্য এক্সট্রা অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব? ইডি বাহুকে, ইডি কেন লিখছি না, ডি এর দিকে যেহেতু বর্ধিত করা হচ্ছে, ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত, মন দিয়ে শোনো, ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ইডি সমান ডিএফ হয়। ইডি সমান ডিএফ হয়। তারপর কি করলাম? এফ বি যুক্ত করা হলো। এফ বি যুক্ত করা হলো। বোঝা গেল? এইটা হচ্ছে অঙ্কন। এবার আমরা প্রমাণে যাব। দেখো, প্রমাণে গেলে তোমরা এর আগে শিখেছো যে সর্বসম ত্রিভুজ কি করে হয়, তার একটা শর্ত হচ্ছে যে কোনো ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি অপর ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ওই দুটো ত্রিভুজ সর্বসম হয়। আমরা এই ধর্মটা কাজে লাগাবো। দেখো আমরা কিভাবে লিখছি, পরপর লিখবো এরকম করে। এইখানে দুটো ত্রিভুজ আমি তোমাদের এইভাবে মার্ক করি। এই ত্রিভুজটা একটু মোটা করে দিলাম, আর এই ত্রিভুজটা তোমরা কিন্তু পরীক্ষার খাতায় যেন এরকম মোটা করো না, আমি এখানে বোঝার সুবিধার জন্য করলাম। এডিই আর বিডিএফ, এই দুটো ত্রিভুজের মধ্যে কে কে সমান? দেখো, প্রথম এডির সঙ্গে বিডি সমান। কেন? যেহেতু ডি এবির মধ্যবিন্দু বলা আছে, পাশে লিখলাম, তাহলে একটা বাহু হয়ে গেল। ইডির সঙ্গে ডিএফ সমান। কেন? অঙ্কনানুসারে। ইডির সঙ্গে ডিএফ সমান অঙ্কনানুসারে, তাহলে দুটি বাহু হলো। আর অন্তর্ভুক্ত, এই কোণটা অন্তর্ভুক্ত এডিই আর অন্তর্ভুক্ত বিডিএফ, এই দুটো কোণ সমান। কেন সমান বলো তো? কেননা এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তোমাদের বইয়ে অন্তর্ভুক্ত কথাটা মিস আছে, আমি ওটা কারেকশন করে নেবে। দুটোই লিখবো কি, ওখানে দুই বাহু অন্তর্ভুক্ত কোণের জায়গায় কোণের আগে লিখবো এরকম, অন্তর্ভুক্ত কোণ এডিই সমান অন্তর্ভুক্ত কোণ বিডিএফ। হয়ে গেল। এই জিনিসটা, অন্তর্ভুক্ত কথাটা বইয়ে তোমরা লিখে নেবে পেন্সিল দিয়ে। ঠিক আছে? দুটো কোণের আগে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে কি দাঁড়ালো? এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে কেমন ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ হলে তোমরা জানো যে সমান সমান
যা যা থাকে তার বিপরীতগুলো সমান হয়। কখন? না যখন সর্বসম প্রমাণ হয়ে যায়। এখানে কি তাহলে এই দুটো কোণ সমান ছিল, ভালো করে দেখো, এই দুটো কোণ সমান ছিল। এখন তাহলে কি দাঁড়ালো? এর বিপরীত বাহু এই, আমি লিখছি এর বিপরীত বাহু এই, আগের জিনিসটা মুছে দিই, আমি যা যা পাচ্ছি সর্বসমর পর, এই সমান বিএফ, এটার বিপরীত বাহু এই, এটার বিপরীত বাহু বিএফ, এরা সমান। এখানে কি লিখবো? অনুরূপ বাহু, অনুরূপ বাহু এইর সঙ্গে বিএফ সমান। কিন্তু বলো তো এইর সঙ্গে আবার কে সমান? এইর সঙ্গে ইসি সমান। কেন? ই তো মধ্যবিন্দু, এটা তো বলাই রয়েছে। কিন্তু এই সমান ইসি, কিন্তু এই সমান ইসি। অতএব তাহলে কি পাচ্ছি? ইসি সমান কে? ইসি সমান বিএফ, ইসি সমান বিএফ পাওয়া গেল। এবার এসো, এবার হলো যে সমান বাহুর বিপরীত কোণ আবার সমান হয়। তাহলে এটার বিপরীত কোণ এটা, আর এটার বিপরীত কোণ এটা, এরা দুজন সমান, কেননা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু বলতো এরা কি কোণ? এরা পরস্পর একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ হলে, একান্তর কোণ হলে এই দুটো কি হবে? পরস্পর সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে। এই কোণ আর এই কোণ একান্তর কোণ হলে সমান প্রমাণ হয়েছে। তাহলে এই দুটো পরস্পর সমান্তরাল, অর্থাৎ বিএফ সমান্তরাল এসি। এসি মানেই কে? ইসি, একই রেখা। অর্থাৎ বিএফ সমান্তরাল ইসি, বিএফ সমান্তরাল ইসি। এবার দেখো দুটো জিনিস আমরা এখানে পেলাম। আগেই পেয়েছি ইসির সঙ্গে বিএফ সমান, এখন পেলাম ইসির সঙ্গে বিএফ সমান্তরাল। অর্থাৎ এটা ছবির দিকে দাও, বিএফ আর ইসি সমান আগে পেয়েছি, এখন পেলাম বিএফ আর ইসি সমান্তরাল। তাহলে বিসিইএফ, ভালো করে দেখো, বিসিইএফ এই চতুর্ভুজের বিএফ সমান ইসি এবং বিএফ সমান্তরাল ইসি। আমরা জানি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, যে বাহুটা সমান, যে বিপরীত বাহুটা সমান সেটাই আবার সমান্তরাল যদি হয়, তাহলে সেই চতুর্ভুজ একটা কেমন হয়? সামান্তরিক হয়। তার মানে এখানে পেলাম বিসিইএফ, বিসিইএফ এটি একটি সামান্তরিক, বিসিইএফ একটি সামান্তরিক, এটা প্রমাণ হলো। তাহলে কি পেলাম? আমরা পেলাম বিসিইএফ একটি সামান্তরিক। সামান্তরিক, সামান্তরিকের আবার বিপরীত বাহু সমান্তরাল হয়। তার মানে ইএফ, ইএফ সমান্তরাল বিসি, ইএফ সমান্তরাল বিসি। ইএফ মানেই কে? ইএফ এরই তো অংশকে ডিই, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। এখানে কি পেলাম? এটা তাহলে প্রমাণিত এক, প্রমাণিত এক। এক নম্বরটা প্রমাণ হলো। এবার পরের অংশটা করব। এবার পরের অংশটাতে যাব। পরের অংশটাতে আমরা কি করি? পরের অংশটাকেও প্রমাণ করে নিতে পারবো। এই প্রমাণটা খুব ছোট্ট প্রমাণ, খুব সহজেই আমরা বাকি প্রমাণটুকু করতে পারবো। এটা সামান্তরিক, এটা তো সি, বিসিইএফ। তার মানে ইএফ সমান বিসি, তোমরা জানো সামান্তরিক বিপরীত বাহু সমান হয়, ইএফ সমান বিসি। কিন্তু অঙ্কনানুসারে ইএফ এর দুটো অংশ না, ইডি আর ডিএফ, বা ইডি প্লাস ডিএফ ইকুয়াল টু বিসি। কিন্তু তুমি আঁকার সময় কি এঁকেছিলে? ইডি ইকুয়াল টু ডিএফ এঁকেছিলে। তার মানে ডিএফ এর বদলে যদি আরেকটা ইডি বসিয়ে দিই, তার মানে কি পাচ্ছি?
2ED। আচ্ছা, এখানে দেখো ইডি লিখছি, ইডি লেখাটা মনে হয় আমার ঠিক হলো না, লেখা উচিত ডিই, কেননা তুমি লিখেছিলে ওখানে ডিই, তাহলে এখানে ইডি লিখে ফেলেছি আমরা, তাহলে লিখব ইডি ইকুয়াল টু হাফ বিসি। ইডি মানে কিন্তু এখানে ইডি লিখবো না, কারণ আমরা ডিই দিয়ে কাজ করছি, তাহলে লাস্টে লিখে দেব কি ডিই ইকুয়াল টু হাফ বিসি। এখানে এটা 2 নম্বরটা প্রমাণিত হলো, প্রমাণিত 2। ঠিক আছে, আমি তোমাদের উপপাদ্যটা প্রমাণ করে দেখালাম, তোমরা এই ভিডিওটা দেখবে, তারপর দেখে বুঝবে এবং তারপর বইটা সামনে নিয়ে বসবে, বইটা থেকে ভালো করে পড়বে, যে জায়গাটা কারেকশন করতে বলেছি অন্তর্ভুক্ত ওই জায়গাটা কারেকশন করবে, তারপর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে পরের বার যখন প্র্যাকটিস করবে, প্রথমবার প্র্যাকটিসের সময় একই নাম রাখতে পারো, পরের বার প্র্যাকটিসের সময় নামটা বদল করে প্র্যাকটিস করবে। আমরা এর পরের দিন এর পরের যে উপপাদ্যটা, এর বিপরীত উপপাদ্যটা, সেটা নিয়ে পরের ভিডিওটা তৈরি করব। কিন্তু তার আগে যদি কখনো বুঝতে অসুবিধা হয়, আমার মেসেজের সঙ্গে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে নির্দিষ্ট সময়ে ফোন করে তোমাদের অসুবিধাগুলো জেনে নিতে পারো। ঠিক আছে।